হরে কৃষ্ণ। শ্রী শ্রী কামদা একাদশী। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পুণ্যে মহর্ষি বরিষ্ঠ মহারাজে দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই একাদশী ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বরিষ্ঠ বলেছেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগরূপে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বসবাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিতা এক গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বরলয় তাল মানে বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতার মনোভাব বুঝতে পারল। গানের ছদ্মভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতাকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য চোখ, দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো, কিন্তু ললিতা তার সঙ্গ ত্যাগ করল না। ললিতা নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুর্ব্যবহার দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতার গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিদ্যপ্রবর্তে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞেস করল, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে এই গভীর বনে তুমি এসেছো, তা সত্য করে বলো। তদ্দূরে ললিতা বললে, হে প্রভু, আমি বীরধন্যা গান্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পিতার পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ সে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং সে আগের শরীর ফিরে পাবে। বরিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিত আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেব সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পিতার উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হলো। এই কথা উচ্চতর মাত্রই ললিতা শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গান্ধর্ব দেহে লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমান করে গন্ধর্ব লোকে গমন করলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এবং উচিত। এই ব্রত মাহাত্ম্য পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। জয় জয় কামদা একাদশী কি জয়। হরে কৃষ্ণ।